কি বলবো এই সময়? আমি জরুরি কাজ আছে, যা বলার তাড়াতাড়ি বলো। ব্যবহারটাকে একটু ভালো করে বুঝবে না? একটু ভালো করে কি কথা বলতে পারো না আমার সাথে? আচ্ছা বাবা, বললাম, কি বলবা বলো। এত তাড়াহুড়ো কেন করছো? জরুরি কাজ নাকি? হুম। আচ্ছা তানভীর, তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমাকে এতটা দূরে দূরে কেন রাখো তানভীর? এ ভালোবাসা কি? ভালোবাসা খায় না মাথায় রে? তুমি এভাবে কথা বলছো কেন? এটা কেমন কথা তানভীর? ভালোবাসা কি তুমি সেটা জানো না? দেখো, এসব ভালোবাসা টালাবাসা আমার ফ্যামিলি মেনে নেবে না। তুমি আমাকে এসব বলো না, বলে কোনো লাভ হবে না। তানভীর, দেখো, তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে অনেক আগে থেকেই খুব পছন্দ করি, অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি। কিন্তু আমি জানি না তুমি কি কারণে আমার সাথে এমন দুর্ব্যবহার করো। কি নেই আমার? শিক্ষা, দীক্ষা, রূপ, অর্থ সবকিছুই তো আছে। তুমি কেন আমার সাথে এমন করো তানভীর? আমি জানি না। দেখো, আমি তোমাকে বারবার বলছি, এখনো বলছি, লাস্ট টাইম বলছি, এসব ভালোবাসা প্রেম প্রীতি আমার ফ্যামিলি তোমার সাথে কখনো মেনে নেবে না। তুমি প্লিজ আর এর ধরনের রিকোয়েস্ট করবে না। কেন তোমার ফ্যামিলি মেনে নেবে না তানভীর? এমন তো না যে তোমার ফ্যামিলিতে যা আছে আমার ফ্যামিলি অভাব অনটনে আমরা কিছু পারছি না, এমন তো কোনো কিছুই না। কিন্তু কি অভাবে, কিসের অভাবে তোমার ফ্যামিলি আমাদেরকে মেনে নেবে না বলো? আমি তোমাকে এত ডিটেলস বলতে পারবো না। আমি বললাম যে মেনে নেবে না মানে নেবে না, আমি জানি। সো তুমি আমাকে আর ডিস্টার্ব করবে না, এই পারপাসে আমাকে আর কখনো রাস্তা আটকাবে না। তানভীর, আমি কি তোমার এতটাই অযোগ্য? আমি তোমাকে এত কিছু বোঝাতে পারবো না। আমি বাবা মার অমতে বাবা মাকে কষ্ট দিয়ে আমি কোনো কিছুই করতে পারবো না। তো এই পারপাসে তুমি আমার রাস্তা আটকাবে না, আমাকে ডিস্টার্ব করবে না। বাই। আরে কথা তো তানভীর, তুই আমার সাথে এরকম করিস না, আমাকে অ্যাভয়েড করিস। ঠিক আছে, তোর থেকে তোর ভাই অনেক সুন্দর। ঠিক আছে, যেভাবেই হোক আমি তোর ভাইকে পটিয়ে তোর ভাইয়ের সাথে সম্পর্ক করব। তোদের বাড়ির বউ তো আমি হবই, তখন তোকে আমি দেখিয়ে দিব আমি তোর যোগ্য না অযোগ্য। তোকে আমি দেখে নিব তানভীর। চলো না, এভাবে আর কতদিন? আমরা বিয়ে করে ফেলি। আরে তুমি যেভাবে বলছো বিয়ে এত সহজ, মানে বিয়ে করতে একটা প্রস্তুতি লাগে না? আমার তো বাসা থেকে খুব চাপ দিচ্ছে বিয়ের জন্য। বিয়ে আমি তোমাকেই করবো, তোমার টেনশন করবো না। আর তোমার বাসায় আমি প্রস্তাব পাঠাবো খুশি হয়ে। কবে, কখন? কিন্তু দিন যত যাচ্ছে তুমি জানো আমার বাড়িতে থাকাটা কত রিস্ক হয়ে যাচ্ছে। কেন, কিসের রিস্ক? আমি একটা মেয়ে মানুষ, আর বাবা মা এরকম বড় মেয়ে ঘরে থাকলে কতটা টেনশনে থাকে জানো? আর তাদের টেনশন মুক্ত করার জন্য আমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য চাপাচাপি করবে। তখন আমি কি করব বলো? আচ্ছা ঠিক আছে, আমি প্রস্তাব পাঠাবো আর কালকেই পাঠাবো। খুশি এবার? খুশি তো। আচ্ছা শোনো না, বলছি তুমি প্রস্তাব পাঠানোর আগে তুমি এক কাজ করো না, তুমি একটু চাকরির ব্যবস্থা করো। যদি তুমি চাকরিতে ইনভলভ থাকো তাহলে আমার বাবা মা নিশ্চয়ই তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করবে। আর যদি এরকম বেকার অবস্থায় তাদের মেয়ের বিয়ের জন্য প্রস্তাব নিয়ে যাও, সেজন্যই বলছি একটু একটু ম্যানেজ করো। আর কয়টা দিন আমি চাকরিটা নিই। আমি যত জ্বালা আমার, আমি চতুর্দিকে ঝামেলা নিয়েছি। এদিকে তোমার চাকরি, এদিকে বাবা মা বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, আবার এদিকে আমিও তোমাকে ছাড়া থাকতে পারছি না। কি করব? কি করবো সেটা তো আমি ভাবছি। সেটা তো আমিও ভাবছি। আচ্ছা বাদ দাও সব কথা, ভেবে ভেবে যদি সমাধান হতো তাহলে ভাবতাম মশাই, বুঝেছো? চলো আজ উঠি, অন্য একদিন কথা বলি। আসো।
এই শিমুল এদিকে আয়। আচ্ছা শোন, মেয়েটা কে রে? কই কোথায় মেয়ে দেখি? ওই যে কোথা থেকে আসলি দেখলাম। ও আচ্ছা, রহিম চাচার মেয়ে। হ্যাঁ, কি হয়েছে? শুন ভাই, মেয়েটা তেমন একটা ভালো না। তো মেয়েটাকে আমাকে প্রস্তাব দিয়েছিল, আমি না করে দিছি। তোর প্রস্তাব দিবি না ভাবলস? ওর খাই দেখ আমরা তোর প্রস্তাব দিব। না রে ভাই, মেয়েটা খুব একটা ভালো না, সুবিধার না। তুই ওর সাথে কোনো সম্পর্কে জড়াইস না, আর এটা যদি জানে বাবা মা খুব কষ্ট পাবে। ভাইয়া, ভালো খারাপ বুঝের মতো বয়স আমার হয়েছে, অনেক ভালো। শোন শোন, পাগলামি করিস না, আমি যেটা বলছি সেটাই সত্যি। শোন, আমি ওর ভালোবাসি, আর যে কোনো বিনিময়ে আমি ওর বিয়ে করবো। পাগলামি করিস না ভাই, পরে অনেক পস্তাবি আর বাবা মা অনেক কষ্ট পাবে। আর তুই কথা রাখ, আমি ওর বিয়ে করবো, এটাই ফাইনাল। ভাই রে, বুঝলি না, ও তো আমাদের সংসারটা ধ্বংস করার জন্য, সংসারে অশান্তি করার জন্য আসছে। কি যে হবে। কি কবি ক, তাড়াতাড়ি কর, আমি মাছ ধরতেছি তো। আব্বা কইতেছি তো, তোমার ছোট ছেলে শিমুল সে কি করছে জানো? কি করছে? এই উত্তরপাড়ার করিম চাচার মেয়ের সাথে প্রেম করতেছে। করছে তুই? আরে ওই মেয়ে তো ভালো না, ওই মেয়ে আমারে প্রস্তাব দিছিল, তারপরে আমি ওরে না করে দিছি, যে বাবা মা রাজি হবে না, তারপরে সে শিমুলের সাথে প্রেম করছে। তোর লগে প্রেম করতে চাইছিল, তুই মানা করছো, তারপরে আবার গিয়ে শিমুলের লগে গিয়ে প্রেম করতেছে। করিমের মাইয়া, আর ওরা কি ভালো নাকি? হ্যাঁ, করিমের মাইয়া কি ভালো? না, আব্বা, আমি তো জানি শিমুলরে অনেক বোঝানোর চেষ্টা করছে, সে আমারে উল্টা পাল্টা দাপটি দুপটি দিয়া চলে গেছে। আচ্ছা ঠিক আছে, যা তুই যা, আমি বাড়িতে আইতেছি, বাড়িতে আইসা যা করো না আমি করুম না, যা তুই যা। আব্বা, তুমি একটা ব্যবস্থা করো। আচ্ছা ব্যবস্থা করুন, যা তুই ব্যবস্থা করুন, যা যা, আমি বাড়িতে আইতেছি, যা ঠিক আছে আব্বা, না। যা। শুনি কত বড় সাহস, হ্যাঁ? করিমের মাইয়া হের লোকে আমার পুরা প্রেম করে, এটা কার কথা কথা? হ্যাঁ, আজকে বাড়িতে গিয়া তারপরে বুঝা মনে থাক। আব্বা, আব্বা, বাইরে আসো। এটা কি? এটা তোমার বউ। বৌমানি, আমি বিয়ে করছি। তুই বিয়ে করছো? কার মাইয়া? কোন বাড়ি? করিম চাচার মাইয়া। কি করিমের মাইয়া তুই বিয়ে কইরা লইয়া আমার বাড়িতে আইছস? আব্বা, আমি এই মাইয়ার কথাই কইছিলাম, এই মাইয়াটা ভালো না। কি করিমের মাইয়া বিয়ে করে তুই আমার বাড়িতে আইছস? আমি তোরে তেজ্য করলাম, তুই এই মাইয়া নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে যা। বা আমি বাইরে হয়ে যাবো, তুমি আমার সম্পত্তি বুঝে দাও। এখনো আমি জীবিত আছি, জীবিত থাকা অবস্থায় আমি কোনো সম্পত্তি কারো দিব না। তুই আমার বাড়ি থেকে বাইর হ, আমি এখনো মরি নাই, আমার বাড়ি থেকে বাইর হ। আমি তোর তেজ্য করলাম, বাইর হইতাছি। কি হইলো? সংসার শুরু করে গেছিস না? তুই আমার ভাই না? তুই আমার ভাই হই। আমি তো তোরে বুঝাইছিলাম। এই, 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 আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ রে, তানভীরের মা কই গেল গো? আমার বড় পুলার মাথা ফাটায় বলাইছে গো। আল্লাহ, ডাকাইতে আমার বড় পুলার মাথা ফাটায় বলাইছে। চল পুলিশ ডাক্তারের কাছে নিয়ে যাই। ওই গরিবের বউ মাইয়ারে বিয়ে করে বাঁচলে আমি ওরে ত্যায্য করছি, ওই আমার বড় বউরে ইন্ডিয়া মাথা ফাটাই দিচ্ছে। ওই ডাক্তার হয়ে গেছিল, তুই ডাক্তার। আয় বাবা, আয় আয় আয়।